এই দেশ যেন আর দুর্ভিক্ষের কবলে না পড়ে, এটা বিএনপি এই সংকট তৈরি করেনি। তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার সব দিক থেকে জ্বালানির সংকট, এই সংকট আমি আগেই বলেছি, এটা বাংলাদেশের জন্য নয়, এটা বাংলাদেশের নিজস্ব সংকট নয়, এটা বিএনপি এই সংকট তৈরি করেনি, এটি একটি আন্তর্জাতিক সংকট। এটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই সংকট, কিন্তু সেটাও আস্তে আস্তে কাটিয়ে উঠছে। তবে পাশাপাশি আমাদের এই ব্যবস্থাও নিতে হবে, বারবার যে অঙ্গীকার করেছেন জনাব তারেক রহমান যে রিনিউয়েবল যে এনার্জি, সেই এনার্জির তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তিনি অবশ্যই করবেন। আপনারা জানেন যে পাকিস্তানে রুফটপ সোলার প্যানেল বসিয়ে তারা বিলিয়ন বিলিয়ন ডলার তারা সাশ্রয় করেছে। এই বিলিয়ন ডলার দিয়ে যে তেল কিনতে হতো, ফুয়েল কিনতে হতো, সেটা কিনতে হয় না। এই উপমহাদেশের মধ্যে তারা একটা দৃষ্টান্ত তারা তৈরি করেছে। এই নবায়নযোগ্য যে জ্বালানি অর্থাৎ সোলার মানে সৌর তাপকে দিয়ে যে জ্বালানির যে চাহিদা মেটানো হচ্ছে, বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে, বাংলাদেশ সেটা করবে। আমি সরকারের কাছে অনুরোধ করব, এই রুফটপ সোলার প্যানেলে যে ট্যাক্স আছে সেই ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসুন। বিদ্যুৎ মন্ত্রীকে বলবো শূন্যের কাছাকাছি নিয়ে আসুন, এটা উৎসাহিত করুন এবং এর যন্ত্রাংশ আমদানি করতে যে ধরনের ট্যাক্স দিতে হয়, ট্যারিফ দিতে হয়, সেটা কমিয়ে দিন, যাতে মানুষ তাদের ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে, যাতে আর কারো দিকে মুখ চেয়ে অন্য কোনো দেশের মুখ চেয়ে আমাদেরকে থাকতে না হয়। বন্ধুরা আমার, সেই দিকে আমাদের দেখতে হবে। আমাদের সরকারের যারা মন্ত্রীরা আছেন তাদেরকে যদি সদা সতর্ক থাকতে হবে। সদা সতর্ক না থাকলে নানা দিক থেকে নানা ঘটনা মোকাবেলার প্রস্তুতি আপনাদের থাকতে হবে। গত 24 ঘন্টায় 11 জনের অধিক হামে মারা গেছে। কেন? আজকে এই হাম মোকাবেলায় আগে থেকেই সতর্ক অবস্থা নিয়ে আগে থেকেই এটা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হতো হেলথ মিনিস্ট্রিকে। আমার বিশ্বাস আপনারা দ্রুত এটার উপর ব্যবস্থা নিয়ে যাতে আর কোনো ধরনের মৃত্যু না হয় এই ব্যবস্থা নিতে হবে। কারণ জনগণের কাছে জবাবদিহি সরকার হচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, কারণ জনগণের ভোটে নির্বাচিত সরকার। তিনি দিনরাত পরিশ্রম করে তার যে প্রতিশ্রুতি পূরণ করছেন, মন্ত্রীদেরকেও সেই প্রতিশ্রুতি পূরণে কাজ করতে হবে, যাতে বিনা চিকিৎসায়, যাতে বিনা ওষুধে মানুষ বিপন্ন হতে না পারে, যাতে কোনো ধরনের মহামারী গ্রাস না করতে পারে আমাদের দেশকে, সেই কাজও করতে হবে এই সরকারের বিভিন্ন মন্ত্রীদেরকে। গোটা জাতির কাছে মুক্তিযুদ্ধের বার্তা, যুদ্ধের বার্তা, সাহসের বার্তা, স্বাধীনতার বার্তা পৌঁছে দেবে। সারা দেশে কমিটি হবে, কাজে কারোর কোনো ইয়ে নাই, সুতরাং অসুবিধা নেই। আপনাদের সামনে তাদের অঙ্গীকার হচ্ছে এরপর থেকে তারা জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের তারা কমিটি গঠন করবে এবং কমিটির মাধ্যমে সারা দেশে এই সংগঠনটিকে ছড়িয়ে দেবে। কারণ যারা মুক্তিযুদ্ধ করেছেন সরাসরি উলফাত ভাইরা, তাদের বয়স হয়ে যাচ্ছে। আল্লাহ তাদের দীর্ঘ জীবন দান করুক, কিন্তু কতদিন বাঁচবে সেটা তো আল্লাহর উপরে। কিন্তু এখন এই প্রজন্ম দলই মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নতুন প্রজন্মের কাছে তারা ছড়িয়ে দেবে, এটা আমাদের বিশ্বাস। কত রক্ত ঝরেছে, 30 লক্ষ মানুষ আত্মহতি দিল, 2 লক্ষ মা বোন তারা নিপীড়ন নির্যাতন সহ্য করে এত বড় ত্যাগ স্বীকার করে। যদি কেউ কৌশলে ভোলানোর চেষ্টা করে, এ জাতি কোনোদিন ভুলবে না এবং ভুলতে দিবে না। ইশরাক হোসেনরা, মন্ত্রীরা এইটা ভুলতে দিবে না। এটাই হলো অঙ্গীকার, এটাই হচ্ছে তারুণ্যের অঙ্গীকার। এই দেশ যেন আর দুর্ভিক্ষের কবলে না পড়ে। 74-এর দুর্ভিক্ষের কথা আপনাদের মনে নেই, এই প্রজন্মের মনে নেই, কিন্তু আমাদের মনে আছে। ওই দুর্ভিক্ষ ঘোচাতে তিনি খাল খনন কর্মসূচি নিয়েছিলেন এবং তিনি যে এই যে অবদান রেখেছেন, আজও পর্যন্ত আমরা তার সেই অবদানের সুফল ভোগ করছি। তাই আমি মনে করি তার সুযোগ্য পুত্র, তার জ্যেষ্ঠ পুত্র, গণতন্ত্রের আপসহীন সেনানী
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতায় আসার আগে যে অঙ্গীকার করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং ক্ষমতায় আসার পর জনগণের ভোটে, জোর করে নয়, একবারই অবাধ সুষ্ঠু নির্বাচন, যার জন্য 16 বছর এক দীর্ঘ সংগ্রাম, আত্মদান, গুম খুন, ক্রসফায়ারে এক ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে বিএনপি হেঁটে গিয়ে অনেক সন্তানকে তারা হারিয়ে দিয়েছে, আমরা গুম হয়ে গেছে, ক্রসফায়ারের শিকার হয়েছে। এত আত্মদানের মধ্যে দিয়ে আমাদের পাওনা যে গণতন্ত্র, আমরা সেটা পেয়েছি।